বিডি টাচ কি করে ইউটিউবে সাকসেসফুল হলো, পুরো চ্যানেলটা অ্যানালাইসিস করার পর 4 পয়েন্ট পেলাম। আগে এই ক্লিপটা দেখ। সব একটা সময় ছিল আমি ভিডিও আপলোড করলে 10 থেকে 15টার উপরে ভিউ পেতাম না। আমি ভিউজের জন্য শর্টফট করতাম, আমি ভিডিও ফেললে ভিউজ পেতাম না। আমি আপনার চাইতেও বেশি টেনশন করতাম আমার চ্যানেলে কবে 1000 সাবস্ক্রাইব হবে। এই বলেছে, বাট একটা সিক্রেট বলেনি, যেই সিক্রেটটা জানলে তোমরাও ইউটিউবে সাকসেসফুল হতে পারবে। এই চারটা দেখো, এটা নাই, এই চারটা এক্সাম্পল দিয়ে বুঝা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেশা। যেমন আমরা কোনো কোম্পানিতে জব করতে চাইলে 20 ইয়ার পড়াশোনা করতেই চলে যাই, তারপর জবের জন্য ইন্টারভিউ দিই, নিয়ে সিলেক্ট হলে তবে আমরা জব। সেম ইউটিউবে পেশেন্স রাখতে হবে, কন্টিনিউ ওয়ার্ক করে যেতে হবে। নাম্বার 2 হচ্ছে কন্টেন্সি। বিডি ইট ট্যাগ যখন নতুন ছিল তখন তার ভিডিওতেও সে পরিমাণে ভিউজ আসতো না। নর্মাল 500, 700, 1K, 2K করে ভিউজ আসতো। তা সত্ত্বেও বিডি ইট টাচ কন্টেন্সি মেনটেন করে কন্টিনিউ ভিডিও আপলোড করে গেছে, আর ডে বাই ডে নিজেকে ইউটিউবে ইমপ্রুভমেন্ট করে গেছে শিখতে, যার কারণে বিডি ইট টাচ আজ সাকসেসফুল। সে যদি ইউটিউব ছেড়ে দিত তো আজ বড় ইউটিউবার হতে পারতো না। তোমরাও শিখো ইউটিউব সম্বন্ধে কিছু কিছু নতুন জিনিস। যত নিজেকে ইমপ্রুভ করবে তত তোমার ইউটিউব চ্যানেল গ্রো করবে। নাম্বার 3, বড় ইউটিউবারের সিক্রেট। এই সিক্রেটটা বড় ইউটিউবার বলে না। যখন কেউ নিউ চ্যানেল স্টার্ট করে, সেই চ্যানেলে কিছুদিন মধ্যে 2-4টে ভিডিও ভাইরাল হয়ে যায়। সেম ভাইরাল টাইটেলের উপরে যতগুলো ভিডিও বানাবে ভাইরাল হবে 100%। সেম বিডি ইট চ্যানেলেও সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ইউটিউব সেটিংস, ইউটিউব দিয়ে কত টাকা পেলাম, আরো অনেক টপিক ভাইরাল আছে তার চ্যানেলে। বাট বিডি ট্যাগ চ্যানেলে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সে টপিকের উপর বেশি করে ভিডিও বানিয়েছে, যার কারণে তার ভিডিওতে ভিউজ এসছে, সাবস্ক্রাইবার বেড়েছে অ্যান্ড চ্যানেলও গ্রো করেছে। বিশ্বাস না হলে তোমরাও বড় ইউটিউবার চ্যানেল চেক করো, বুঝতে পারবে। সেম তোমরাও তোমাদের ইউটিউবে যে ভিডিওগুলোতে 1K ভিউজ বা 1K প্লাস ভিউজ এসেছে, সেম টপিক সেম টাইটেলের উপরে তোমরাও বারবার ভিডিও বানাও, তোমাদের চ্যানেলের ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে অ্যান্ড গ্রো হবে। নাম্বার 4 হচ্ছে ভিউজ। দেখো, ভিউজ বড় ছোট সব চ্যানেলে আপ ডাউন হয়, বাট কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে, তাহলে ভিউজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। থাম্বনেল যদি ক্লিক বেট না হয় তাহলে তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না। সো এই ভিডিওটা দেখো, থাম্বনেল বানাতে শিখে যাবে।